গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলকে কোনো ধরনের বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। এছাড়া ইসরায়েলও ত্রাণ সহায়তা দিতে বাধ্য, এমনকি নিরাপত্তার অজুহাতেও তা বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এই আদালত। বুধবার দেয়া এই যুগান্তকারী পরামর্শমূলক আদেশে আইসিজে বলেছে, বেসামরিক নাগরিকদের অভুক্ত রাখতে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার নিষিদ্ধ করতে হবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা আনরুয়া সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্রগুলোকে ত্রাণ বিতরণে সর্বাত্মক উপায়ে সহায়তা করতে ইসরায়েল বাধ্য থাকবে। আদালত স্পষ্ট বলেছে, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। চতুর্থ জেনেভা কনভেনশনের ৫৯ নম্বর ধারা উল্লেখ করে বলা হয়, গাজার জনগণ অপর্যাপ্ত সরবরাহের মধ্যে রয়েছে, তাই তাদের খাদ্য, পানি, বস্ত্র, আশ্রয়, জ্বালানি এবং চিকিৎসা সামগ্রী সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। আদালত আরও হুঁশিয়ারি দেয়, দখলদার শক্তি মানবিক কার্যক্রম স্থগিত করার জন্য নিরাপত্তার অজুহাতও ব্যবহার করতে পারে না। ত্রাণকর্মী ও চিকিৎসা কেন্দ্রগুলোকে সম্মান ও সুরক্ষা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজিএ গত বছরের ডিসেম্বরে এই বিষয়ে আন্তর্জাতিক আদালতের কাছে পরামর্শ চেয়েছিল। ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে তাদের করণীয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। চলতি বছরের ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই মামলার প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে ৩৯টি রাষ্ট্র এবং জাতিসংঘ, আরব লীগ, ওআইসি ও আফ্রিকান ইউনিয়নের মতো আঞ্চলিক সংস্থাগুলো তাদের বক্তব্য উপস্থাপন করে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আদালতের এই পরামর্শকে স্বাগত জানিয়েছেন। তার মুখপাত্র ফারহান হক জানান, গুতেরেস আশা করছেন ইসরায়েল এই মতামত মেনে চলবে। তিনি আরও বলেন, গাজায় যখন আমরা মানবিক সহায়তা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি, তখন এই পরামর্শটি অত্যন্ত নিষ্পত্তিমূলক। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে, ইসরায়েলকে অবশ্যই তার অবৈধ নীতি বন্ধ করতে হবে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার এক বিবৃতিতে এই পরামর্শমূলক মতামতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তেল আবিব একে আন্তর্জাতিক আইনের ছদ্মবেশে দেশের বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক পদক্ষেপ বলে অভিহিত করেছে।